পকোড়া তৈরি করব, তার জন্য এই যে চিকেনটা নিয়ে নিয়েছি, আর এই যে এখানে আদা রসুন নিয়ে নিয়েছি, শিলে বেটে নেব। এই যে আদা রসুনের পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার মাংসটাকে একটু ম্যারিনেট করে রাখতে হবে। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, ডিম দিয়ে দিলাম, একটু কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম, এর মধ্যে একটু চালের গুঁড়োও দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা বেশি দিয়েছি, চালের গুঁড়োটা কর্নফ্লাওয়ারের তুলনায় একটু কম। এবার এটাকে ভালো করে মাখতে হবে। এটাকে ভালো করে মেখে নিতে হবে, যাতে সমানভাবে সব জায়গায় মশলা কর্নফ্লাওয়ার সমস্ত কিছু ভালো করে মিশে যায়। এটা ম্যারিনেট করে আমি ফ্রিজের মধ্যে 2 ঘন্টা মতন রেখে দেবো। আপনারা চাইলে একটু কমও রাখতে পারেন বা একটু বেশিও রাখতে পারেন। একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, যাতে এটাকে আর একটু সফট করা যায়, তার জন্য। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, কিন্তু আমি একটু দিয়েই দিলাম। এটাকে আমি 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিলাম। আমি যে এই মাংসটাকে ম্যারিনেট করে রেখেছিলাম চিকেন পকোড়া করবো বলে, সেটা এবার বার করে নিচ্ছি। বার করে এবার ডিপ ফ্রাই করলেই ব্যাস এটা রেডি হয়ে যাবে। তেলটা গরম করতে দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে আমার। এবার এগুলোকে দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে, কারণ এগুলো হাই ফ্লেমে ভাজলে উপরটা পুড়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে। এবারে এগুলো একটু ডিপ ফ্রাই করলেই ব্যাস হয়ে যাবে। পিঠটা আমার হয়ে গেছে, এবার উল্টিয়ে নেবো বাকি পিঠটা। এই পকোড়াগুলো আমার ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেছে। এবার এটা তুলে নিয়ে সস দিয়ে পরিবেশন করলেই ব্যাস রেডি চিকেন পকোড়া।